আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বিরিয়ানি লাভারদের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি। ঘরোয়া স্টাইলে মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। এটা রান্না করতে যেমন সহজ, খেতেও অনেক মজাদার এবং ঝরঝরে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই চাওয়া, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা একেবারেই অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এই পেঁয়াজ বেরেস্তাটা বিরিয়ানির উপর ছিটিয়ে দিলে দেখতেও খুব সুন্দর লাগে, আবার বিরিয়ানির স্বাদটাও বাড়িয়ে দেয়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁয়াজের বেরেস্তাটা করতে হয়। আমি এখানে দিয়েছি 3টা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হয়ে আসে। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর যতটুকু খাওয়া বাকি আছে এই গরম তেল থেকেই হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলো একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছে। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমাদের একটু নরম করে নিতে হবে। নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গোস আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি চাউলের জন্য আধা কেজি পরিমাণের গোস ব্যবহার করেছি। আপনারা চাইলে গোছের পরিমাণ এর থেকে কম বা বেশিও নিতে পারেন। গোছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। একটু পরপর ঢাকনা উঠিয়ে নিয়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে পড়বে। এইভাবেই নেড়ে চেড়ে আরও 5-6 মিনিটের মতো আমি ভালোভাবে গোছগুলো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের দুধের ফাঁকি। আপনারা চাইলে ফাঁকি দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ফাঁকি দুধ ব্যবহার করার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে পড়বে। দুধ দেওয়ার পরেও নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। আধা কেজি চাউলের জন্য 1 প্যাকেট বিরিয়ানির মশলা পারফেক্টভাবে হয়ে যাবে। বিরিয়ানির মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
ভালোভাবে কষানো হয়ে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চাউল। চাউলটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়ে ঝরনা দিয়ে রেখেছিলাম যাতে সমস্ত পানিগুলো ঝরে যায়। নেড়ে চেড়ে চাউলগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। নেড়ে চেড়ে চাউলগুলো 5 মিনিটের উপরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাউল কষানো হয়ে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব 3 পা পরিমাণের পানি। এখানে আমি আধা কেজি পরিমাণের মতো চাউল ব্যবহার করেছি। ঝরঝরে পোলাও, খিচুড়ি বা বিরিয়ানি খেতে চাইলে অবশ্যই দ্বিগুণ পানি ব্যবহার করা যাবে না। দ্বিগুণ পানিকে 4 ভাগ করে 3 ভাগ পানি ব্যবহার করবেন আর 1 ভাগ পানি দেওয়া যাবে না। এর থেকে বেশি পানি ব্যবহার করলে ঝরঝরে হবে না, দলা পাকিয়ে যাবে। তাই ঝরঝরা খেতে চাইলে এই টিপসটি ফলো করবেন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসার পর্যন্ত। বলক আসার পর চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে, না হলে পোলার চাউলগুলো ফুটবে না, শক্ত থেকে যাবে। এই পর্যায়ে একটু লবণটা চেখে নেবেন। লবণের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে আর একটু লবণ দিয়ে নেবেন। আর যদি এই জায়গায় লবণের পরিমাণ একটু বেশি থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই জায়গায় যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে রান্না শেষে লবণের স্বাদটা একেবারে পারফেক্ট থাকে। আর যদি এই জায়গায় লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে রান্না শেষে খাবারে লবণের পরিমাণ কম থাকে। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন, না হলে ফুটবে না। এভাবেই নেড়েচেড়ে ঢেকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের বিরিয়ানিটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না চালটা ফুটে আসে। বিরিয়ানির চাল যখন 80-90% পর্যন্ত সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে বিরিয়ানির উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য ঘিটা দেওয়া। ঘিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার নেড়েচেড়ে ঘিটা সমস্ত বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর 5-6 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রান্না। বিরিয়ানিটা এখনো ভালোভাবে ফুটেনি, এর জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি। আরও 3-4 মিনিটের মতো ঢেকে রেখে দেওয়ার পর হয়ে গেছে আমাদের বিরিয়ানি রান্না। আমি এখান থেকে একটু উঠিয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানিটা কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার বিরিয়ানির রেসিপিটি হয়ে গেল খুব সহজেই। এখন আমি আপনাদের একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা ছিটানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজেই নতুন নতুন রেসিপি ও মজাদার রেসিপি নিয়ে শীঘ্রই আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।